সকালটা শুরু হওয়ার কথা ছিল একরকমভাবে, শুরু হলো আরেক রকমভাবে। কাল রাত্রিবেলা ডলির ঘর থেকে নেমেছি তখন 2টো, আড্ডা ফাড্ডা দিয়ে। তো যাই হোক, হাসাহাসি করে গল্প করে 4জনে মিলে নেমেছি 2টো। আমি জানি মঙ্গল আসবে, যেহেতু মঙ্গল 1 তারিখ থেকে আসছে, তো ও এসে এই সমস্ত মুছে টুছে দিলে আমি গঙ্গা জল ছিটিয়ে দেবো, আর দিদি সবজি কেটে দিলে আমি রান্না বসিয়ে দেবো। কিন্তু না, যেরকম ভেবেছি সেরকম তো হয়নি। কারণ মঙ্গলা ভোরবেলা ফোন করে বললো ও আসতে পারবে না, শরীরটা খারাপ লাগছে। বাজে 9:30। যাই হোক, এটা তো আর কি বলবো, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবটাই জানো। তো তারপরে আমি উঠলাম, অনেকটা পরেই উঠেছি, কারণ অত রাত্রে ঘুমিয়ে উঠতে পারছিলাম না। অনেকটা পরেই উঠেছি। উঠে টুটে আমি দেখলাম ওর বাবা একটু বাসন টাসন মেজে রেখেছে, আর বাদ বাকি বাসন টাসন কড়াইটা ছিল লোহার কড়াইটা মাজতে ওর বাবা পারে না, সমস্ত মেজে টেজে আমি গ্যাস ট্যাস মুছে দিয়েছি। ওর বাবা গঙ্গা জল ছিটিয়ে, তারপরে দিদিও ঢুকে গেছে। এদিকে দিদি এসে সমস্ত কিছু কেটে টেটে দিয়েছে। এবার আমি ভোগের রান্না শুরু করবো। আমি সমস্ত করে স্নান ধান করে নিয়েছি, দিদি সব কেটে দিয়ে চলে গেছে। এবার আমি ভোগের রান্না শুরু করব। তো এই হচ্ছে গল্প। কি বলবো বলো, ভাবি এক হয় আরেক। আর মঙ্গলাকে দিয়ে তো ডিজাস্টার, মানে আমি জানি না। আজকে তো উল্টো রথ, হ্যাঁ বলিনি সেটাই। আজকে হয়ে গেল জগন্নাথের 1 সপ্তাহ মাসির বাড়ি থাকা, এবার বাড়ি চলে যাবে জগন্নাথ। তো যাই হোক, হ্যাঁ যতটা পেরেছি আমরা আমাদের মতো করে চেষ্টা করে সেবা দিয়েছি। এইবার দেখা যাক কি হয়। তবে এখনটা সমস্যা হয়ে গেছে কি, পাটাটা নিয়ে আমার সমস্যা হয়ে গেছে, দাঁড়াতে পারি না। আমি ওকে তাই বললাম, যখন শুনেছি মঙ্গলা আসবেন, ওকে বললাম আমি তাহলে এর আগের যেদিন ভোগ লাগালাম সেদিন আমি অন্য কিছু দিয়ে, ঘরোয়া কিছু দিয়েই ভোগের আয়োজন করে দিতে পারতাম, লুচি সুজি এই সমস্ত কিছু দিয়ে। এত বড় করে করতাম না, আমি আজকেই বড় করে করতাম। বৌদি না থাকলে তো আমি করতেই পারতাম না আগের দিন, আমার পায়ের যা এখন কন্ডিশন। আজকে বৌদি থাকলে হয়ে যেত। বৌদি যেহেতু টিউশন না, প্রচুর টিউশন, বৌদি তো এত কামাই করতে পারে না, তো তার জন্য আমার একা হাতে করা একটু কষ্ট, কিছুই না। যাই হোক, দিদি তুমি এদিকটা মুছবে তো, তুমি এদিকটা মুছে নাও, তারপরে আমি এবার রান্নাটা বসিয়ে দেবো। চলো সাথে থাকো, দেখতে থাকো কি কি রান্না বান্না হচ্ছে, কিভাবে ভোগ লাগাচ্ছি, কি করে ভোগ আরতি হবে। সাথে থাকো, পরে আসছি। চলছে রান্না, তার মাঝখানে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলছি কি ঘটেছে। এখানে কাঁকরোল ভাজাটা চলছে, এখানে আলু ভাজা আর কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে আমি ওইখানে একটু বসে বসে ফোন দেখছিলাম, যে এখানে গ্যাস কমিয়ে আলুটা ভাজা হচ্ছিলো, এখানে ডালটা বসিয়েছিলাম। গ্যাসটা বাড়ানো ছিল, খেয়াল করিনি, ঢাকা দেওয়া ছিল পুরো গ্যাস থেকে বেয়ে নেমে এই পুরো এই 3টে ড্রয়ার ভেসে নিচ পুরো এত অবধি চলে এসেছিলো জল। সে পুরো আবার গ্যাস বন্ধ করে পুরো গ্যাস মুছে নামিয়ে এগুলো সব মুছে পুরো কার্পেট ভেজে গিয়েছিলো, কার্পেট ওখানে মেলে দিয়েছি। কার্পেটটা কালকে কেচে দেবো। আপাতত এই কার্পেটটা বেশ বড়ও হয়েছে, লম্বাও হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই কার্পেটটা পাড়া দিয়েও বেশ আরাম লাগছে, একটু নরম নরম ডবল ফুলতে পাতা হয়েছে তো, তাই এই সমস্ত করতে গিয়ে দেখবে কটা বাজে, 10:30 বেজে গেল। যাই আমার বাবা বললো সময় আছে ধীরে সুস্থে করতে, বেশি তো পদ না, হয়ে যাবে, ঠাকুরেরটা ঠাকুর ঠিক করিয়ে নেবে। যাই হোক চলো এগুলো করতে থাকি। এদিকে যাই হোক, ওর ফোন এসেছিল বলে দেখালাম না, ও আজকে বলে দিক ও কি কি রান্না করেছে, ও বলে দিক। এই মানে ভোগের জন্য কি কি রান্না হয়েছে বলে দিক। না বলো না কি কি রান্না হয়েছে। আজকে উল্টো রথ, আজকে জগন্নাথের আজকে দুপুরের আজকে সেবায় আমরা দিয়েছি সাদা পুষ্পান্ন দিয়েছি, তারপরে 3 রকম ভাজা দিয়েছি, কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো শাক, ডাঁটা, বড়ি, আলু, বেগুন, বরবটি দিয়ে একটা 5 মিশালি সবজি, অড়হর ডাল, আর এদিকে আছে ছানার জিলিপি, এদিকে আছে জগন্নাথের প্রিয় খাজা, আর এদিকে আছে জগন্নাথের প্রিয় রসমালাই। এটা একটু অন্যরকম রসমালাই। আর এখানে আছে পান সুপারি, এখানে আছে জল, 4টে ভাগে ভাগ করা হয়েছে। আর এইটা যেটা আছে সেটা বলা হলো না, সেটা হচ্ছে এই যে
যে ধোকার ডালনা করা হয়েছে, মহাপ্রভুকে দিয়েছি আমরা। এবার আমরা ভোগ নিবেদন করব। তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, শেষ অবধি দেখবে, তাহলেই হবে। চলো, ভোগ লাগানো হয়ে গেছে, এবার ভোগ আরতি হবে। তাই তো উজান কি বলছে? কি হয়েছে রে? এই জগন্নাথ আমরা রেখে দিচ্ছি। এই সময় চলো, হয়ে গেছে সমস্ত কিছু। ছোট না বড়? আজকে বাড়ি যাওয়ার পালা। এই যে সেজে গুজে বসে আছে সবাই, বাড়ি যাবে। তো যাই হোক, চলো এখন সমস্ত প্রসাদ মাখবো। মাখার পাত্রের অভাব, ভাবছি এই কড়াইটার মধ্যে মাখি। একবার মাখলে যা স্বাদ হয় না, সেকেন্ড টাইম সেই স্বাদটা আর পাওয়া যায় না। তাই ভাবছি চলো এখন প্রসাদ মাখি, তারপরে খাওয়া দাওয়া করি। প্রসাদ খাই আমরা, মানে পাই, তারপরে আসছি। জয় জগন্নাথ। 3:10 বাজে। এই সমস্ত কিছু ক্লিন করলাম। ক্লিন করে দেখো, ঠাকুরের বাসনপত্র এখানে কিচ্ছু নেই, ওটা এখন নর্মাল কড়াই দিয়ে দিয়েছি। আর এখানে কিছু জিনিসপত্র বেঁচেছে, এগুলো প্রসাদ হয়নি। প্রসাদ যা হয়েছে, যা ছিল সব উঠে গেছে। এই যে এখানে একটু অন্ন আছে, আর এই যে এগুলো আছে, এগুলো দিয়ে আমাদের রাত্রেবেলা আজকে হয়ে যাবে। আর মাখবো না, যা আছে এখানে একটু মিষ্টি আছে ব্যাস। আর ওটাতে একটু ইয়ে আছে, ধোকার ডালনা আছে। যাই হোক, এইটা দেখার পর সব থেকে বেশি শান্তি পাই আমি। আর এই ঘরও মোটামুটি দেখো পরিষ্কার। মধুমিতার বাসন যা যা ছিল মধুমিতা নিয়ে চলে গেছে। এখানে এবার যা আছে, স্বর্ণার কিছু টুকটাক আছে, একটা দুটো আছে, আমার আছে, আর ম্যাক্সিমামটাই বৌদির। এখন এটা জগন্নাথ নেমে গেছে রথে। এখন এই যে এটা তুলসীর মালা, এটা তুলসীর মালা। তুলসীর মালা পরিয়ে দিচ্ছে জগন্নাথকে। আবার এসো। এর কারো রথ মাম্মা? সুভদ্রা। হ্যাঁ, সুভদ্রা উপরে থাকো। এটার মুকুট কোথায়? এর মুকুট এই যে। না, ওটা বাপরি গোলাপের। এখন দড়ি পাচ্ছে না মনে হয় ওরা। এই জড়িতে ছেড়ে দাও। না বাবা, তোদের দড়ি আছে, বড়দের দড়ির জন্য। এই বাবা পড়ে গেছে, এটা দিয়ে দাও আঙ্কেল। এটা আমাদের রথটা বাঁচাবে না? তোদের রথে না, তোদের রথটা ফাঁকা যাবে তো, জগন্নাথ থাকবে আমাদের ঘরে। কি বলছে? ওই মুকুটগুলো খুলে দাও, মুকুটগুলো খুলে দিলে হবে। ও পার্পেল কালারের জামা? ও এটা তো দেখিনি আমি। কি সুন্দর দেখতে জামাটা, পার্পেল কালার। মামা পার্পেল কালারের জামা দেখেছো? দারুণ। হ্যাঁ, কালারফুল, খুব সুন্দর। নড়াশোনা দেখি, সর সর সর। এই যে এবার, এটা আমার। হ্যাঁ এটা তোদের, জানে সবাই। এটা অনেক বড়, তোমার কি ছোট। হ্যাঁ, এই এগুলো খুলে দেখলো, পরে পরে দিয়ে দিতে হবে। এটা আমার, এটা তোমার। এই তোমার ছোট ওরে ব্যাস চলে যাচ্ছে নিজের বাড়ি। 3 ভাই বোন মিলে নিজের বাড়ি চলে যাচ্ছে। এই যে সবাই অস্থির হয়ে গেছে, সবাই বলে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে। চলো বেরোই, সন্ধে হয়ে গেছে। না না না, চলো নিচে নেমে চলে এসেছে।
আসবে। এখানে যারা যারা সাঁতার জানে না এই জায়গাটা তার জন্য। জল 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 দেখো তো জগন্নাথ দিদি দেখো ও তো মানে ব্যস্ত হয়ে পড়েছে, আমার ঘরে কখন আসবে। চলো এবারের মতো রথযাত্রা শেষ, আসছে বছর আবার হবে। জয় জগন্নাথ। এটা কি করবে এখন? আচ্ছা নিয়ে আসো ওজন এখানে। এটাকে কি বলে দেখি শোনা, যা ওখানে ঘন ঘন্টা গুলো নিয়ে আসো না, ওখানে রয়েছে। এটা দাদা কিছু একটা বানিয়ে এনেছে, এই যে এটা দাদা কিছু একটা বানিয়ে এনেছে। এটা কি? সেটা আধারা পানা। আধারা পানা? এটা কেন দেয়? এটা রিচুয়াল, ওইটা দিয়ে রথ দিয়ে শেষ হলো। আচ্ছা লক্ষ্মী ঠাকুরের জন্য রয়েছে। জয় মা লক্ষ্মী। এই যে লক্ষ্মী, লক্ষ্মীর জন্য লক্ষ্মী ঠাকুর রাগ করে তাই মিষ্টি, তাই তো? এই যে চলো হ্যাঁ এবার আরেক ঘরে যাই, আরেক ঘরেও লক্ষ্মীকে মিষ্টি দিতে হবে। চলো বলছে নাকি সুভদ্রা ঢুকছে হাতে জুতো নিয়ে। বলছে সুভদ্রা ঢুকছে হাতে জুতো নিয়ে, তোমার মেয়েকে বলছে সুভদ্রা ঢুকছে হাতে জুতো নিয়ে। দাঁড়া একটু লক্ষ্মী ঠাকুরের ওখানে মিষ্টি দিতে হবে। জয় জগন্নাথ। এবার লক্ষ্মী ঠাকুরের কাছে মিষ্টিটা দেব। আমরা এখন মধুমিতার ঘরে বসে আছি। রায়নের না জ্বর জ্বর, রায়ন ওপরে, আর এই যে জগন্নাথ দেব চলে এসছে নিজের বাড়িতে। এখন একটু খাজা দিয়েছে।
বাসা আমি বসে আছি। মধুমিতা ভোগ দিয়ে দিয়েছে। এই তুলসী পাতা দিয়েছো? তুলসী পাতা দাও। অনেকদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছে। ঘন্টাটা হেভি, হ্যাঁ অটোমেটিক ঘন্টা। প্রসাদ একদম, হ্যাঁ একটুখানি যাও, একটুখানি খাইয়ে দিয়ে দেখি। চলো প্রসাদটা খেয়ে যাই। রায়নের এসছে জ্বর, রায়ন একা একা ঘরে। মধুমিতা আজকে অন্ন, অরড় ডাল, পনিরের তরকারি সব করেছে। মিঠা ডালি এসি চালাবি, এসি চালাবি না কেন? আমার জ্বরের জন্য এসি চালাস নি? এসি তো চালাতেই হবে, যার সাথেই শুক না কেন। ও চাদর গায়ে দিস, ওর প্যারাসেট কিনে ওর ঘাম দেবে, তখন ওর গরম লাগবে। চলে এসেছি ঘরে, রায়নের এসছে জ্বর। এখন এই যে ফেমোসিড খাবে, ওটা হয়ে যাবে, ফেমোসিড খাবে, এক ঢোকেই হয়ে যাবে। এটা ছোট ফেমোসিড খেয়ে ও ইয়ে করবে। মধুমিতা প্রসাদ পাঠিয়েছে, আমি ওকে প্রসাদ দেবো, প্রসাদ খাবে। আমরা যা প্রসাদ খেলাম সেটাই মধুমিতা এই যে ওর জন্য পাঠিয়ে দিয়েছে, ওকে প্রসাদ খাওয়াবো। ওর বাবা আসবে, ওর বাবা বেরোচ্ছে, ওর বাবা আসবে, ওষুধ নিয়ে আসবে। একটা 500 পাওয়ারের কোনো প্যারাসিটামল নেই, প্যারাসেট 500 একটা নিয়ে আসবে, ওকে খাওয়াবো, খাইয়ে শুয়ে দেবো। আর আমিও এক্সট্রিম লেভেলের টায়ার্ড, আমিও আর ব্লগটাকে বড় করছি না, কারণ আমাদের ওই প্রসাদ খেয়েছি, হয়ে গেছে 8টা বাজে। রায়নকে শুয়ে আমিও শুয়ে পড়বো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।